গতকাল রাতে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ এই গোলাপ জামুনের রেসিপিটা চোখে পড়ল। দেখেই আমার এত খেতে ইচ্ছে করছিল, আমি সাথে সাথে রান্নাঘরে চলে গেলাম এই রেসিপিটা বানাতে। আমি প্রথমে এর জন্য 1 কাপ দুধ, ঘি এবং একটু পানি দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। ঘিটা আসলে একটু নরম থাকা অবস্থায় দেওয়া উচিত, যেহেতু আমি রেসিপি দেখেই রান্না করতে গিয়েছিলাম, তাই আমি ঘিটা একদম ফ্রিজে থাকা ঘিটাই দিয়েছি। এরপর আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যাতে ঘির শক্ত ভাবটা চলে যায়। ব্যাস, এরপর চুলাটা অন করে দিয়েছি। এরপর এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। এখন কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু দুধটা লেগে যাবে। আর দেখতে পারবেন এই পর্যায়ে ঘিটা কিন্তু একটু উপরে উঠে এসেছে এবং মিশ্রণটা অনেকটা এইরকম হয়ে গেছে। এরকম দানা দানা থাকলে কিন্তু মিষ্টির বাইন্ডিংটা হবে না। সো আমি এই ক্ষেত্রে যেটা করেছিলাম, একটু পানি অ্যাড করেছিলাম মিশ্রণটাকে ঠিকভাবে আনার জন্য। সো এইটা কিন্তু এখন বাইন্ডিং এর জন্য মোটামুটি পারফেক্ট। তারপরেও আমার মনে হচ্ছিল যে আর একটু পানি অ্যাড করলে মনে হয় ভালো হতো। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম গোলাপ জামুন বানানো ছিল, এই জন্য আমি আসলে বুঝতেছিলাম না আদৌ গোলাপ জামুন হবে নাকি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখন এখানে 4 চামচ ময়দা অ্যাড করেছি এবং সামান্য পরিমাণে বেকিং পাউডারও অ্যাড করেছি। আর অন্যদিকে আমি চিনিটাকে শিরা করার জন্য দিয়েছি, সাথে 2টা এলাচ অ্যাড করেছি শিরার মধ্যে। বাই দ্য ওয়ে, গোলাপ জামুন বানাতে বানাতে যদি আপনাদের কারো হাত ব্যথা হয়, তাতে কিন্তু আমি দোষী না। আমি এতবার মথার পরও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারটা আসলে পারফেক্ট ছিল না। আমি পরে যেটা ফিল করেছিলাম, আমার ব্যাটারটা হয়তো বা আরেকটু মসৃণ হতো একটু পানি অ্যাড করলে। গোলাপ জামুনগুলো গোল গোল করার সময় ব্যাটারটা একদমই মসৃণ থাকছিল না, আমার ফেটে ফেটে যাচ্ছিল। যাই হোক, ওইভাবেই আমি ভেজেছিলাম। গোলাপ জামুনগুলোকে আমি তেলে লাল করে ভেজে গরম শিরায় কিন্তু দিয়েছি। আমি খুব সারপ্রাইজ হয়েছি, আমার প্রত্যেকটা গোলাপ জামুনে কিন্তু একদম সুন্দরভাবে শিরা ঢুকে গিয়েছিল। যেহেতু এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল আর ব্যাটারটাও অত ভালো হয়নি, সো আমি ভেবেইছিলাম যেটা ভালো হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সফট হয়েছে এবং প্রত্যেকটাতে শিরা ঢুকেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।